সেটার জন্য তুমি অনুগ্রহ করো। অর্থাৎ তুমি দুনিয়াতে যে অংশটুকু তুমি পেয়েছো ওই অংশটুকুর জন্য তুমি অনুগ্রহ করো। এই অনুগ্রহ বলতে আপনাকে আমাকে কি বুঝাচ্ছেন? হ্যাঁ, এখানে দেখেন, কোন মানুষ যখন সফল হয়, কোন মানুষ যখন সম্পদশালী হয় বা কোন একটা সর্বোচ্চ জায়গায় সফলতার জায়গায় পৌঁছে, তখন কিন্তু এখানে শুধু আপনার আমার কষ্ট পরিশ্রম চেষ্টা ধৈর্যই খালি সফল এনে দেয় না, এখানে কিন্তু আল্লাহর একটা রহমত থাকে, এখানে আল্লাহর একটা দয়া থাকে। আল্লাহ বলছেন আমি তোমাকে যে সম্পদ দিচ্ছি সেই সম্পদকে তুমি পরকালে কি করো, যতটুকু আছে ওইটুকু নিয়ে তুমি একটা সুন্দর জীবন যাতে সেখানে উপভোগ করতে পারো সেজন্য তুমি কিছু অনুসন্ধান করার চেষ্টা করো। আর যে অংশটুকু তুমি দুনিয়াতে পেয়েছো ওই অংশটুকুর ব্যাপারে তুমি অনুগ্রহ করো, ভুলে যেও না। এইটুকু আমি বুঝাতে চাচ্ছি যে দুনিয়ার অংশটুকু কি, দুনিয়ার অংশটুকু হচ্ছে আপনি আমি যেইটুকু পেয়েছি, যার যতটুকু আছে এইটুকু হচ্ছে একমাত্র আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমতেই আমি আপনি পেয়েছি। নিজেরই সফলতা নিজের চেষ্টাতে হয়েছে এটা না, এটা কখনো বলা যাবে না। আল্লাহর দয়া আল্লাহর রহমতেই এই অংশটুকু আপনি পেয়েছেন। এই অংশটুকু দিয়ে অনুগ্রহ করো বলতে এই গরিব দুঃখী ফকির মিসকিন যারা আছে তাদের উপর দয়া করো, এটা আল্লাহ বলেছেন। এই জিনিসটা যখন আমরা করতে পারবো তখনই আমাদের কি ইহকালেও কল্যাণ পরকালেও কল্যাণ, দুনিয়াতেও সাকসেস পরকালেও সাকসেস। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি আমাদের ভিতরে বজায় রাখতে হবে। এই সমস্ত বৈশিষ্ট্যের মধ্য দিয়ে কিন্তু আমরা কি করতে পারবো, সম্পদশালী হতে পারবো। এই জিনিসটা আপনি অবশ্যই মনে রাখবেন। যারা দুনিয়াতে সম্পদশালী হয়েছেন স্থায়ীভাবে, হ্যাঁ, সুখে ছিলেন এবং পরকালে আল্লাহ তাআলা তাদেরকে সুখে রাখবেন, তারা হচ্ছেন এই গুণ ছিল না, তারা দান করেছেন। একটা ঘটনা আমি বলি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, ইনারা সাহাবীদের ভিতরে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন, সম্পদশালী সাহাবী ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কার শীর্ষ ধনীদের ভিতরে তিনি ছিলেন অন্যতম। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি অন্যতম ধনী ছিলেন, সবচেয়ে ধনী ছিলেন সাহাবীদের ভিতরে, মক্কার ভিতরে। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আমরা হয়তো ঘটনা জানি, তিনি কিন্তু দান করতেন, অতিরিক্ত দান করতেন।